শ্রীকৃষ্ণকে বললেন, দৃষ্টিমান সজনন কৃষ্ণ যুদুৎসম সমবস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশ্বসাতি বিভূতশ্চ শরীরে মেরম হর্ষস্য জয়তে গান্ডীভং সংস্রতে হস্তাত্তক চৈব পরিদহতে ন চ শুকনমবস্থাতুং ভ্রমতিব চামে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। বলেন, হে কৃষ্ণ, এই সকল নিকট আত্মীয় স্বজনকে বিপক্ষের যোদ্ধার উপস্থিত দেখিয়া উহাদের সহিত যুদ্ধ করিতে হইবে, উহাদের সহস্তে হত্যা করিতে হইবে উপলব্ধি করিয়া আমার সর্ব অঙ্গ যেন অবসাদগ্রস্ত হয়ে, আমার মুখমণ্ডল যেন শুষ্ক হইয়া আসিতেছে, আমার হস্ত হইতে ধনুর্বাণ স্খলিত হইতেছে। স্বজন হারানোর বেদনার আশঙ্কার অগ্নিতে আমার সর্বদেহ যেন দগ্ধ হইতেছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত চঞ্চল অস্থির, আমি নানা অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। অর্জুন এক গভীর বিষাদে নিমগ্ন হলেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, ন চ শ্রেহন পশ্যামি হত্যা স্বজন মাহবে নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এই সকল নিকট আত্মীয় স্বজনকে হত্যা করিয়া শ্রেয় কোথায়? জ্ঞাতি বধে শান্তি কোথায়? অর্থাৎ আত্মীয় স্বজনকে হত্যা করে আমরা কি পেতে চাই বলুন? আমরা যা কিছু পেতে চাই তো আত্মীয় স্বজনের জন্যই করতে চাই। তো পিতামহ, গুরুদেব এদেরকে হত্যা করে কোন শ্রেয় অর্জিত হবে? আমাদের মনুষ্য জীবনের শ্রেয় কি? ধর্ম, অর্থ, কাম, আকাঙ্ক্ষা এবং মোক্ষ, এগুলি তো আমরা চাই। কিন্তু নিকট আত্মীয় স্বজনকে, পিতামহকে, এই সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিকে, আপনজনকে হত্যা করিয়া কোন শ্রেয় অর্জিত হবে? জ্ঞাতি বধে শান্তি কোথায়, সুখ কোথায়? তাই তিনি শ্রীকৃষ্ণকে বললেন, নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, আমি জয় চাহি না, আমি রাজ্য সুখ চাহি না। তিনি আরো বললেন, কিং ন রাজ্যং গোবিন্দ কিং ভোগৈ জীবিত ন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেহ অবস্থিত যুদ্ধে প্রাণাস্তক্ত ধনানি চ আচার্য পুতর পিত্রস্থৈব চ পিতামহা শ্বশুরা শালা সম্বন্ধনস্থতা এতান্ন হন্তমিচ্ছামি কুতোপি মধুসূদন ওপি তৈলোক্য রাজস্ব হেতু কিং ন মহে কৃতে নিহত্ত ধাত্তুরাস্থান ন কপিতি সজনরদন পাপমেবাশ্রয়ে দশমান হইতে তনত তাইন তস্মন্নাহ বয়ং হন্তুম ধাত্তুরাস্থান সবান্ধবান সজনং হে কথং হত্যা সুখিন শ্যাম মাধব। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? যাহাদের লাগিয়া এই রাজ্য বা রাজ্য সুখ কামনা করি, সেই পিতামহ, পিতৃব্য, মাতুল আদি আজ প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধক্ষেত্রে বিপক্ষের যোদ্ধার রূপে উপস্থিত হইয়াছে। হে কৃষ্ণ, এই পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনে রাজত্ব পাই, স্বর্গ মর্ত পাতাল, তথাপিও আমি যুদ্ধে প্রবৃত্ত হইব না। যদিও উহারা আততায়ী আমাদিগকে বধ করিতে উপস্থিত হইয়াছে, তথাপি ওই আততায়ী আত্মীয় স্বজনকে হত্যা করিলে নিশ্চিত পাপই স্পর্শ করিবে। সজনং হে কথং হত্যা সুখিন শ্যাম মাধব। এই সকল নিকট আত্মীয় স্বজনকে হত্যা করিয়া আমরা কিরূপে সুখী হইব? যদ্যপি না পশ্যন্তি লোপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং প্রপশান্তি জনার্দন কুলক্ষয়ে প্রণশান্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম ধর্মো ব্যবতুত অধর্মা বিভবৎ কৃষ্ণ প্রদশন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বর্ষেও জগতে বর্ণ শঙ্কর শঙ্কর নরকাইব কুলগ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হেষ্যাং লুপ্ত পিণ্ডদক ক্রিয়া দোষৈরতৈ কুলগ্নানাং বর্ণ শঙ্কর কারকৈ উৎসাদান্তে জাতি ধর্মা কুলধর্মস্য শাশ্বত উৎসন্ন কুল কুলধর্মানাং
মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তনু শুশ্রাম। বললেন